যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি রক্ষায় মরিয়া মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতায় আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ আরাকচি। আরো জানাবো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন বহরের 20% ধ্বংস করেছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপরে শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মাসব্যাপী চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়া রোধ করতে মধ্যস্থতাকারীরা তাদের তৎপরতা জোরদার করেছেন। এর অংশ হিসেবে পাকিস্তান ও কাতার ইরানে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে বলে গত শুক্রবার কর্মকর্তা ও কূটনীতিকরা জানিয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী দেশটির মধ্যস্থতা প্রচেষ্টায় কেন্দ্রীয় ভূমিকা পালনকারী সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির একটি প্রতিনিধি দল নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। উচ্চ পর্যায়ের এই সফরটি ইঙ্গিত দিচ্ছে, পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যেই কূটনৈতিক তৎপরতা গতি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান কোনো চুক্তির কতটা কাছাকাছি রয়েছে তা এখনো স্পষ্ট নয়। গত শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে এখনো গভীর ও ব্যাপক মতপার্থক্য রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তিনি বলেন, আপাতত আমাদের মূল লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা। তবে তিনি সতর্ক করে বলেন, কূটনীতিতে সময় লাগে। অনুরূপভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার সুইডেন সফরকালে সাংবাদিকদের বলেন, কিছু অগ্রগতি হলেও কূটনীতিকরা এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তিনি আরো বলেন, আমি আশা করি আমরা সেখানে পৌঁছাবো। প্রেসিডেন্ট একটি ভালো চুক্তি করতে বেশি পছন্দ করেন। ইরানের পরমাণু কর্মসূচি এবং বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অচল অবস্থায় রয়েছে। এটি এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে অবগত দুজন কূটনীতিকের তথ্য অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি করানোর উদ্দেশ্যে কাতারও কর্মকর্তাদের একটি দল ইরানে পাঠিয়েছে। তবে কাতারি প্রতিনিধি দলটি ঠিক কবে তেহরান ভ্রমণ করেছে তা স্পষ্ট নয়। সংবেদনশীল বিষয় হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। কূটনীতিকরা আরও জানান, রয়টার্সের প্রতিবেদন করা কাতারি দল পাঠানোর এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই নেওয়া হয়েছে। কাতার এর আগেও ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগের গোপন মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার মধ্যে গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করার বিষয়টিও অন্তর্ভুক্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই পর্যায়ক্রমিক কূটনৈতিক তৎপরতা উন্মোচিত হলো। ট্রাম্প এই সপ্তাহে জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের নেতারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির চেষ্টা করার জন্য আরও কিছুটা সময় চাওয়ায় তিনি ইরানের বিরুদ্ধে একটি খুব বড় ধরনের হামলা স্থগিত করেছেন। মার্কিন কর্মকর্তারা চুক্তির সমাধান নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করলেও কূটনৈতিক পরিস্থিতি এখনও নাজুক বলে হুঁশিয়ার করেছেন। গত শুক্রবার রুবিও জানান, মার্কিন কর্মকর্তারা ফিল্ড মার্শাল মুনিরের সাথে সব রকমের যোগাযোগ রাখছেন এবং এই আলোচনায় পাকিস্তানি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের চুক্তির মূল স্তম্ভগুলোর মধ্যে হরমুজ প্রণালী এবং ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন এবং এ পর্যন্ত হওয়া আলোচনার একটি বড় অংশ ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বা তাদের পরমাণু স্থাপনাগুলো বন্ধ করতে সম্মত হবে কিনা তা নিয়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই এই সপ্তাহে জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনে সর্বশেষ প্রতিক্রিয়াগুলো পেয়েছে এবং সেগুলো পর্যালোচনা করছে। তবে গত শুক্রবার তিনি এও বলেন, বর্তমান আলোচনাটি কেবল যুদ্ধ বন্ধের ওপর সংকীর্ণভাবে ফোকাস বা কেন্দ্রীভূত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর তথ্য অনুযায়ী বাঘাই বলেন, এই পর্যায়ে পরমাণু সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা ও মাত্রাতিরিক্ত দাবি আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ। শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপকালে তিনি একথা বলেন। আলোচনা ভেস্তে যাওয়ার আরও কারণ হিসেবে কূটনীতির সঙ্গে ওয়াশিংটনের বারবার বিশ্বাসঘাতকতা, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, পরস্পরের
বিরোধী অবস্থান এবং বারবার অতিরিক্ত দাবি উত্থাপনের কথা উল্লেখ করেন তিনি। আরাকচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান আবারও গুরুত্বের সাথে এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে এবং একটি যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত ফলাফল অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে যে কোনো দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন জাতিসংঘ মহাসচিব। সেই সঙ্গে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সনদের নীতিগুলো মেনে চলা ও কূটনৈতিক উপায় অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেই সঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায়, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি, মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে তার প্রায় 25% উঠে এসেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় $1 বিলিয়ন MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যা যুদ্ধপূর্ব সময়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান বহরের প্রায় 20%। ব্রিটিশ গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া ড্রোনগুলোর একটি বড় অংশ আকাশে উড্ডয়নের সময় ইরান ভূপাতিত করে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার সময় কিছু ড্রোন মাটিতেই ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত নজরদারি কাজে ব্যবহৃত হলেও এটি অস্ত্র বহনে সক্ষম। এতে সাধারণত হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিশন গাইডেড বোমা সংযুক্ত করা হয়। ব্লুমবার্গের তথ্যমতে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র মোট 30টি পর্যন্ত রিপার ড্রোন হারাতে পারে, যা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত 24টির চেয়েও বেশি। এই ক্ষতির ফলে যুদ্ধব্যয় আরও বেড়ে চলেছে উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। MQ-9 রিপার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থায় থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স এখনও বিদেশি গ্রাহকদের জন্য উৎপাদন অব্যাহত রেখেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার সক্ষমতা প্রমাণ করে যে দেশটি এখনও কার্যকর আকাশ প্রতিরক্ষা বজায় রেখেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের প্রতিরক্ষা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে যুদ্ধবিরতির আগে ইরান একটি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করে। বিশেষজ্ঞদের মতে, এই পাইলট আটক হলে তা ওয়াশিংটনের উপর গুরুতর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারত। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের প্যাটার্ন বিশ্লেষণে সহায়তা করতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে স্যাটেলাইট তথ্য বিনিময়ের অভিযোগও রয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশীয় প্রযুক্তির পাশাপাশি রাশিয়া ও চীনের তৈরি বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে গঠিত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।